আছি স্যার মোটামুটি। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, তাহলে এখন গতদিন আমরা হচ্ছে যে যতটুকু পড়িয়েছিলাম, তো আমরা আজকে এরপর থেকে পড়াটা শুরু করছি। গতদিন আপনাদেরকে এক্স বর্জিত পদ পর্যন্ত করাইছি মেবি, এক্স বর্জিত পদ পর্যন্ত করাইছি মেবি। তো এখন আচ্ছা, এক্স বর্জিত পদ পর্যন্ত করানো হয়েছে আপনাদেরকে গতদিন। তো আমরা আজকে পরবর্তী টপিকস থেকে পড়াটা শুরু করব। তো এখন হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম তৌশিকুল আলম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এর পরবর্তী টপিকস থেকে আমরা পড়াটা শুরু করব। তো এখন সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, যেমন সবাই একটা বিষয় একটু দেখেন, আজকের ক্লাসের শুরুতে ভলিউম কম আসতেছে। সাউন্ডের সমস্যা কি আর কারো হচ্ছে? ভলিউম কম আসতেছে বলছে, সাউন্ড কম। আচ্ছা, আচ্ছা, এখন কি ঠিক আছে স্যার? সাউন্ড সাউন্ড কি এখন ঠিক আছে স্যার সবার? সাউন্ড এখন ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু খেয়াল করেন। আমরা গতদিন যতটুকু পর্যন্ত পড়েছিলাম, আমরা এর পরবর্তী টপিক থেকে পড়াটা শুরু করছি। তো প্রথমে আজকের ক্লাসের শুরুতে হচ্ছে কি, আমরা একটা টপিক একটু খেয়াল করি স্যার, সবাই একটু দেখেন যেটা বলছি। সেটা হচ্ছে, মনে করেন স্যার, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত? এন। এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত? এন এর বিস্তৃতির, আচ্ছা এটার বিস্তৃতির সবাই একটু খেয়াল করেন তো স্যার, আর প্লাস ওয়ানতম পদ যেটা আছে, স্যার, এটা কত স্যার? এন সি আর এ টু দি পাওয়ার এন মাইন আর এক্স টু দি পাওয়ার কত? আর। আচ্ছা, তাহলে এখন যদি এটা হয়, তাহলে আমরা এটাকে কি বলি স্যার? এই পদটাকে কত বলি স্যার? সাধারণ পদ বলি। এটাকে কি বলি স্যার? সাধারণ পদ বলি। ওকে, তো এটা হচ্ছে যে কি স্যার? সাধারণ পদ। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এটা যদি সাধারণ পদ হয়, এখন আমি যদি বলি আরতম পদ, তাহলে আরতমকে কিভাবে লেখা যাবে স্যার? আর মাইনাস ওয়ান প্লাস কত? ওয়ানতম পদ। আর মাইনাস ওয়ান প্লাস কত? ওয়ানতম পদ। তাহলে আর মাইনাস ওয়ান প্লাস ওয়ানতম পদ যদি হয়, তার মানে হচ্ছে যে কত? এই যে আর মাইনাস কত? ওয়ান। দ্যাট মিন্স কত হবে? এন সি কত? আর মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস কত? ওয়ান। এরপরটা হচ্ছে কত স্যার? এক্স টু দি পাওয়ার কত? আর মাইনাস কত? ওয়ান। আচ্ছা, তাহলে এখন সবাই একটা বিষয় একটু খেয়াল করেন। তো এখান থেকে আমরা কত পাচ্ছি? এন সি কত? আর মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু কত?
এক্স টু দি পাওয়ার কত আর মাইনাস ওয়ান। আচ্ছা, এখন একটা বিষয় একটু সবাই দেখেন, ধরেন আর প্লাস ওয়ানতম পদ যেটা আছে, আর প্লাস ওয়ানতম পদটাকে আমরা টি অফ আর প্লাস ওয়ান ধরলাম। আর প্লাস ওয়ানতম পদকে কত ধরলাম মনে করেন, টি অফ কত আর প্লাস ওয়ান। আর তম পদটাকে ধরলাম আমরা কত, টি অফ কত আর। তাহলে একটা হচ্ছে কত আর তম পদ, একটা হচ্ছে কত আর প্লাস ওয়ানতম পদ। তাহলে দুইটা তো ক্রমিক পদ, ঠিক না স্যার? আর তম আর প্লাস ওয়ানতম, এই দুইটা তো ক্রমিক পদ। ওকে, তো এখন একটা বিষয় দেখেন, তো এটাকে যদি আমি টি অফ আর প্লাস ওয়ান ধরি, আমি যদি টি অফ আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত করি, টি অফ আর, ঠিক আছে স্যার? টি অফ আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, টি অফ আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, টি অফ কত আর। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, টি অফ আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি অফ আর করলে টি অফ আর প্লাস ওয়ানের মান কত স্যার? মান কত, এন সি কত আর, এরপর হচ্ছে কত এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। টি অফ আর, টি অফ আর এর মান হচ্ছে কত, এন সি কত আর মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু কত এক্স টু দি পাওয়ার কত আর মাইনাস কত ওয়ান। আচ্ছা, তাহলে এখন এখানে একটা বিষয় খেয়াল করেন সবাই, সবাই এখানে একটা বিষয় দেখেন, তো এনসিআর ডিভাইডেড বাই কত, এনসিআর ডিভাইডেড বাই এনসি কত আর মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার, এখানে কত আছে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, নিচে কত এ টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু কত এ টু দি পাওয়ার ওয়ানকে তো এ লিখতে পারতেছি। আর এখানে সবাই একটু খেয়াল করেন, এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার কত আর, আর এক্স টু দি পাওয়ার কত আর মাইনাস ওয়ান, তাহলে এটাকে কত লেখা যাচ্ছে, এক্স টু দি পাওয়ার আর ইন্টু কত এক্স ইনভার্স কত ওয়ান, এক্স ইনভার্স কত ওয়ান। ঠিক আছে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন স্যার, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি পাচ্ছি স্যার? তাহলে সবাই একটু দেখেন, এনসিআর ডিভাইডেড বাই এনসি কত আর মাইনাস কত ওয়ান। আচ্ছা, এখানের অবস্থাটা কি দাঁড়াচ্ছে স্যার? এখানে এটার এটা কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটার এটা কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ইন টোটাল কত থাকতেছে এ, এটা হচ্ছে যে কত এ এক্স ইনভার্স ওয়ান না স্যার? এক্স ইনভার্স ওয়ান মানে কত ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্সটা কি উপর উঠে যাচ্ছে না, যেমন ওয়ান বাই এক্সটা যদি এক্স ইনভার্স ওয়ান, তার মানে হচ্ছে যে কত এখানে ওয়ান বাই এক্স, তো আলটিমেটলি এক্সটা কোথায় উপর উঠে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, টি অফ কত আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি অফ আর সমান হচ্ছে কত স্যার, এনসি আর ডিভাইডেড বাই কত এনসি কত, এনসি কত দেখেন, টি অফ আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি অফ আর সমান কত, এনসি আর ডিভাইডেড বাই এনসি আর মাইনাস ওয়ান ইন্টু কত এক্স ডিভাইডেড বাই এ। বিশ্রীটা কত স্যার, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এন, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এন। তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন স্যার, এখন সবাই একটা বিষয় দেখেন, এনসি আর ডিভাইডেড বাই কত এনসি কত আর মাইনাস ওয়ান, তাহলে দেখেন এনসি আর ডিভাইডেড বাই এনসি আর মাইনাস ওয়ান, তাহলে এনসি আর মানে কত স্যার, এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে স্যার, ডিভাইডেড বাই এনসি আর মাইনাস ওয়ান, তার মানে কত এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস কত আর প্লাস কত ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা, তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি স্যার, সবাই একটু দেখেন এখান থেকে কত আসতেছে, আচ্ছা এখান থেকে কি আসতেছে ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল যেটা আছে স্যার, আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়ালকে চাইলে কত লেখা যায় আর ইন্টু কত এন মাইনাস কত, সরি আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু কত লেখা যাচ্ছে এন মাইনাস কত আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপর এটা যেটা আছে নিচে ভাগাকার, এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কত আর মাইনাস কত ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে স্যার, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের সাথে এটা কত আছে স্যার এন মাইনাস কত আর প্লাস ওয়ান ইন্টু কত এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে কত এন ফ্যাক্টোরিয়াল। তাহলে কাটাকাটি গেলে এটার এটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে, এটার এটা কি ক্যান্সেল হয়ে যাবে, তারপর হচ্ছে এটার এটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে হচ্ছে যে কত থাকবে এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত আর, অর্থাৎ এখান থেকে আমরা কত লিখতে পারতেছি এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত আর এক্স ডিভাইডেড বাই কত এ। তাহলে এটা হচ্ছে কার মান, আমরা যদি পরবর্তী পদকে আগের পদ দিয়ে যদি ভাগ করি, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এন এর বিশ্রীতে, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিশ্রীতে আর প্লাস ওয়ানতম পদকে যদি আরতম পদ দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এটা পরের পদ, এটা হচ্ছে কি আগের পদ যে কোনো, ঠিক আছে, যেমন এটা যদি 6 নাম্বার পদ হয়, এটা হচ্ছে কি 5 নাম্বার পদ, তাহলে 6 নাম্বার পদকে 5 নাম্বার পদ দিয়ে ভাগ করলে
ভাগফলটা কত আসতেছে n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু কত এক্স বাই কত এ, যেখানে আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, সেটা হচ্ছে যে কি এনসিআর ডিভাইডেড বাই এনসি আর মাইনাস ওয়ান, এনসিআর ডিভাইডেড বাই এনসি আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত আর। এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো, ঠিক আছে স্যার, এটা মনে রাখতে পারবো। অর্থাৎ আমরা অঙ্ক না করে মানে এত ক্যালকুলেশন না করে সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারবো যদি আমাদের মনে করেন কখনো দরকার হচ্ছে 6 নাম্বার পদ ডিভাইডেড বাই 5 নাম্বার পদ দরকার হচ্ছে, 6 নাম্বার পদকে 5 নাম্বার পদ, অর্থাৎ আপনাদের ব্যাপারটা হচ্ছে মনে করেন কখনো আপনাদের লাগতেছে কি, সাপোজ ধরেন এনসি সিক্স, এটাকে এনসি সিক্স যেটা আছে এটাকে মনে করেন এনসি ফাইভ দিয়ে ভাগ করতে বলছে, তো এনসি সিক্সকে এনসি ফাইভ দিয়ে ভাগ করতে বলছে, তার মানে কি এনসি সিক্স এনসি ফাইভ, তাহলে কত হবে স্যার এন মাইনাস কত আর না, এই যে দেখেন এনসিআর মাইনাস ওয়ান, তাহলে এটা আর এটা আর মাইনাস ওয়ান, তার মানে কি এটা আর মাইনাস ওয়ান, তার মানে এন মাইনাস সিক্স প্লাস কত ওয়ান ডিভাইডেড বাই কত সিক্স, তাহলে খুব ইজিলি পেয়ে যাচ্ছি, ঠিক আছে স্যার, খুব ইজিলি পেয়ে যাচ্ছি, আমাদের আর এগুলো সূত্রগুলো ক্যালকুলেশনও করার দরকার হচ্ছে না, ঠিক আছে স্যার। তাহলে এই সূত্রটা সবার মনে থাকবে স্যার, কি বলছি এই সূত্রটা কি সবার মনে থাকবে স্যার, সবার কি মনে থাকবে এটা আর এটা, এই দুটো সূত্র, ঠিক আছে স্যার। বিস্তৃতি মনে রাখবেন কোনটা, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। ওকে, দিব্য কমেন্ট করেছেন স্যার আপনার সাউন্ড 10 ডেসিবেলের নিচে চলে গেছে। আচ্ছা 10 ডেসিবেলের নিচে চলে গেলে দিব্য আমাদের হিয়ারিং রেঞ্জ কত, আমাদের শ্রাব্যতার সীমা কত 20 থেকে সরি কত 20,000 পর্যন্ত, নয় কতটুকু বলো তো গেছি কতটুকু পড়ছিলাম। তো যাই হোক দিব্য কি এখন কি আপনি সাউন্ড শুনতেছেন না টোটালি? আচ্ছা তাহলে এখন একটু সবাই খেয়াল করেন, সবার কি লেখা শেষ? আচ্ছা সবাই লিখে নেন, সবাই লেখাটা শেষ করেন। আচ্ছা লেখাটা শেষ করেন, ওখানে একটা জিনিস মনে রাখবেন, ওই ফ্যাক্টোরিয়ালকে যে ছোটো ফ্যাক্টোরিয়ালে ভাঙতে হয় ওই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে স্যার, সবাই লেখাটা শেষ করেন। হার্স হচ্ছে যে 20 থেকে 20,000 মনে হয় যতটুকু পড়ছিলাম, হ্যাঁ সাকিব লিখছে 20 থেকে 20,000, যাই হোক 10-এর নিচে হলে দিব্য আপনি শুনবেন কীভাবে, ঠিক আছে। আচ্ছা দিব্য এখন কি শুনতেছেন আপনি, সাউন্ড কি এখন শুনতেছেন? আশা করতেছি এখন শুনতে পাচ্ছেন সাউন্ড। দিব্যজিৎ ভলিউম কম বাট নয়েজ নাই। আচ্ছা নয়েজ থাকবে না দিব্যজিৎ, কারণ আইফোন দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, তো নয়েজটা একটু কমই থাকবে, ঠিক আছে। আইফোনের স্টেবিলাইজেশন একটু ভালো ফেসবুকের সাথে, যাই হোক যেহেতু একই কান্ট্রির জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু খেয়াল করেন, সবার লেখা শেষ, তাহলে সবাই একটু দেখেন স্যার যেটা বলছি। আচ্ছা তাহলে সবাই একটু দেখেন, সবার কি লেখা শেষ স্যার এটা? আচ্ছা তাহলে এখন দেখেন, তো সবাই একটু মনে রাখবেন স্যার, সূত্রটা একটু মনে রাখবেন সবাই। আচ্ছা এখন দেখেন তাহলে আমরা অঙ্কগুলো একটু করি। আইফোনে হেডফোন কিভাবে লাগিয়েছেন স্যার? স্যার এটা আইফোনের হেডফোনসই তো আছে স্যার, ঠিক আছে। সাকিব আইফোনের হেডফোন তো লাগানোর কিছু নাই স্যার, এটা হচ্ছে যে আপনার যদি ওদের যেটা হচ্ছে লাইটনিং যেটা আছে চার্জিং পোর্ট আছে, ওটাতে হচ্ছে যে পোর্ট আছে, ওটাতে যদি আপনার মেইন হেডফোন থাকে, ঠিক আছে, তাহলে ওটা তো সরাসরি আইফোনের সাথে যেটা দেয় ওটা দিয়ে তো হয় কাজ সব থেকে বেস্ট। আদারওয়াইজ হচ্ছে আপনি যদি কনভার্টার দিয়ে লাগান তাহলে ওটা 100% ওরকম সাপোর্ট দিবে না, ওদের অরিজিনাল হেডফোনের মতো সাপোর্ট দিবে না, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, আমরা আজকের প্রথম অঙ্কটা একটু লিখি স্যার। 3+ দিব্যজিৎ লিখেছে স্যার,
দিব্যজি লিখেছে অপ্পোতে জীবন লাইফ চলে গেছে। স্যার অপ্পো খারাপ না, ইউজ করতে পারেন। ঠিক আছে, 3+x/2 হোল টু দি পাওয়ার n এর। স্যার আজকের ক্লাসের অঙ্কগুলো স্যার একটু ইম্পর্টেন্ট বেশি স্যার, এগুলো পরীক্ষায় বেশি আসে, তো সবাই একটু খেয়াল করেন। এত এর বিস্তৃতিতে x⁴ ও x⁸ x⁴ ও x⁸ এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান কত? ঠিক আছে স্যার, তাহলে বলছে কি, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বললাম 3+x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে কি বলছে, x⁴ এবং x⁴ এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মানটা নির্ণয় করো। ঠিক আছে স্যার, আচ্ছা নিজেদের মধ্যে স্যার আর কথাবার্তা বলবেন না স্যার, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু বোর্ডের দিকে দেখেন। আচ্ছা, x⁴ ও x⁴ এর সহগ পরস্পর সমান হলে, তাহলে এখন সবাই একটু দেখেন, এখানে 3+x/2 হোল টু দি পাওয়ার কত n, তাহলে এটা সমান কত 3n, এরপর হচ্ছে কত nc1 3n-1 x/2, তারপরটা হচ্ছে কত nc2 3n-2, এরপর হচ্ছে কত x/2 কত হোল স্কয়ার। আমাদের স্যার কি কি দরকার, x⁴ দরকার, x⁴ দরকার। তাহলে দেখেন এই পদটাতে কত x⁴ আছে, এটাতে x⁴ আছে, তাহলে যেটাতে x⁴ আছে ওটাতে কত nc2 3 কত n-2, যেটাতে x⁴ আছে ওটাতে কত 3n-2, আর হচ্ছে কত nc2, আমাদের কত লাগবে x⁴ কত 7 লাগবে। তাহলে আমরা ডট ডট দিয়ে যদি যাই, তাহলে দেখেন nc7 3n-7 x/2 হোল টু দি পাওয়ার কত 7, এরপর প্লাস nc8 3n-8 x/2 হোল টু দি পাওয়ার কত 8। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, তার মানে হচ্ছে যে কি আমরা x⁴ ও পেয়ে গেছি, x⁴ কত 8 ও পেয়ে গেছি। ঠিক আছে স্যার, x⁴ কত 8, দোনোটাই কি আমরা পেয়ে গেছি। তাহলে এখন হচ্ছে আমাদের কি x⁴ এবং x⁴ এর সহগ কি পরস্পর সমান বলছে, তার মানে হচ্ছে প্রশ্ন মতে x⁴ এর সহগ, স্যার x⁴ এর সহগ কত, x⁴ বাদ দিয়ে বাকি যা থাকে পুরাটাই হচ্ছে কি সহগ, তার মানে হচ্ছে যে কত nc7, ঠিক আছে স্যার 3 কত n-7 ইন্টু 1/2 1 2 ইকুয়ালস টু nc8 3n-8 1/2 কত 8, তাহলে 1/2 কত 8। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এটা এখান থেকে আমাদের কার মান লাগবে, n এর মানটা লাগবে। তাহলে হচ্ছে এখন দেখেন এখান থেকে আমরা কি করতে পারতেছি, তাহলে খেয়াল করেন 3n-7, এখানে 3n-8 আছে না, এটাকে এখানে নিচে নিয়ে আসেন 3n-8, আচ্ছা 2 এখানে নিচে আছে, এটা এখানে উপরে তুলে দেন 2 2 তাহলে এটা দোনোটা চলে আসলো এখানে কত nc8, আর এখানে যেটা nc7 আছে ওটাকে নিচে নিয়ে যান nc কত 7। এখন একটা বিষয় দেখেন, ncr -1 ncr -1 পদ ডিভাইডেড বাই তার আগের পদ, তো যে কোনো পদ তার আগের পদ, তার মানে কত 8 7, তাহলে এটা যদি 8 হয় এটা কি 7 তো হবে অবশ্যই, তাহলে এটা 8 হলে এটা কি হবে 7 হবে। তাহলে আমরা কত লিখতে পারতেছি এখান থেকে, এটা কত হবে ভাগাকারে আছে, পাওয়ার বিয়োগ করে দিলে n-7 n প্লাস কত 8, এটা হচ্ছে কত 2, তাহলে এটাকে কত লেখা যাবে স্যার, এটাকে কত লেখা যাবে n-r+1 ডিভাইডেড বাই কত r, n-r+1 ডিভাইডেড বাই কত r, যেহেতু ncr ডিভাইডেড বাই ncr-1 সমান হচ্ছে কত n-r+1 ডিভাইডেড বাই হচ্ছে কত r। তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, তাহলে এখান থেকে কত লিখতে পারতেছি n আর n চলে যাচ্ছে, তার মানে হচ্ছে যে কত 3 প্লাস 8, তাহলে 3 3 দুগুণে কত 6, তার ইকুয়ালস টু হচ্ছে কত n-7 ডিভাইডেড বাই কত 8, দ্যাট মিনস n-7 সমান কত 6 8 48, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে কত 55, তাহলে এটা হচ্ছে কি আনসার। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে সবাই লেখাটা শেষ করেন স্যার। সাকিব লিখেছে আর কয়েক বছর পর চার্জিং পোর্টও গায়েব করে দিবে, হ্যাঁ এটা হতে পারে স্যার, নতুন বছরে যেটা
আইফোনের ভার্সন আনতেছে, ওটাতে শোনা যাচ্ছে শুধুমাত্র মোবাইলটাই দিবে, বাকি সব কিনে নিতে হবে, চার্জার থেকে শুরু করে সব কিছুই কিনে নিতে হবে। আচ্ছা, দিব্যজিৎ, ধ্রুবজ্যোতি নিজেদের মধ্যে কমেন্ট করতেছেন, পিসিতেই ক্লাস করি, খেলে মজা লাগে। আচ্ছা, তোমার মতো বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে নিজেদের মধ্যে গল্পবাজিটা কম করেন স্যার, সবাই লেখাটা শেষ করেন স্যার, সবার লেখা শেষ। ঠিক আছে স্যার, তাহলে এখন এই সূত্রটা একটু মনে রাখবেন স্যার, ক্যালকুলেশন খুব ইজি করে ফেলে সূত্রটা। ঠিক আছে স্যার, ক্যালকুলেশনটা একদম ইজি করে ফেলবে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল, তাহলে এই প্রশ্নটা স্যার সবার লেখা শেষ। ওকে, অনেকে বলছেন স্যার লেখা শেষ, n = 55 আসছে স্যার, প্রশ্নটাতে স্টার দিয়ে রাখবেন স্যার এই প্রশ্নগুলোতে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এটা যদি লেখা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন সবাই একটু দেখেন, ঈদের ছুটি, সাদি আলম মিশু, ঈদের ছুটি দেওয়া হবে স্যার। তাহলে সাইড নোট, হ্যাঁ সাইড নোট দিতে হবে, আমি সাইড নোট যেটা দিয়েছি নুরাইন হাসিফ, সাইড নোটটা দিতে হবে। আর ব্যাপারটা হচ্ছে যে আপনাদের জন্য একটা নোটিশ আছে, সেটা হচ্ছে যে স্যার বন্ধের পরে, ঈদের বন্ধটা তো আমি দিব, তো বন্ধের পরে যখন খুলবো এটাও গ্রুপে জানিয়ে দেওয়া হবে কয় তারিখ থেকে খুলবে সেটা, বাট বন্ধের পরে আপনাদের পরীক্ষা নেওয়া হবে স্যার, MCQ ভিত্তিক। আমি একটা সেট আপ রেডি করতেছি। ঠিক আছে স্যার, একটা ওয়েবসাইটের সেট আপ রেডি করতেছি, তো ওখানে পরীক্ষা নেওয়া হবে স্যার, আমি প্রসেসটা বলে দেবো আপনাদেরকে। ঠিক আছে স্যার, তো শুরুতে সবার আগে জটিল সংখ্যার পরীক্ষা নেওয়া হবে অবজেক্টিভের, MCQ বেসড, এরপরে হচ্ছে যে বহুপদীর পরীক্ষা নেওয়া হবে। কিন্তু আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অনলাইন ভিত্তিক যেহেতু, MCQ যেহেতু নিব, বাট ওখানে একটা ব্যাপার আছে, কিছু কিছু MCQ থাকবে আসলে আমি 4 নাম্বারের অঙ্ক তুলে দেবো স্যার, 4 নাম্বারের অঙ্ক প্রশ্নে তুলে দেবো, অপশন দেবো 4টা। ঠিক আছে স্যার, বাট ওগুলো হচ্ছে কোনো অবজেক্টিভের না, প্রশ্নগুলো আসলে 4 নাম্বারের অঙ্কই থাকবে, বাট অপশন থাকবে, আপনাদেরকে কি অঙ্কটা করে কি আনসারটা দাগাতে হবে, বাট আমি আপনাদেরকে প্রসেসটা বুঝিয়ে দেবো ওখানে। ঠিক আছে স্যার, তাহলে এখন নির্ঝর আমার পুরো কথাটা শুনেন, আমি সিকিউ, ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলছি আমি আপনাদেরকে প্রসেসটা শিখিয়ে দেব, যে টাইমে আমি পরীক্ষাটা দিতে বলবো স্যার। ঠিক আছে, তাহলে যে টাইমে আমি পরীক্ষাটা দিতে বলবো ওই টাইমেই কিন্তু আপনাদের পরীক্ষাটা দিতে হবে, না হলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে টাইম শেষ হওয়ার পরে, আধা ঘন্টা বা আমি যতক্ষণই টাইম দিই লিঙ্ক অটোমেটিক চলে যাবে, আপনাদের পরীক্ষা দেওয়া হবে না, যে টাইমে বলবো ওই টাইমে পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে স্যার, এটা একটু মাথায় রাখবেন। তাহলে এখন যেটা বলছি, সিকিউর ব্যাপারটা যেটা বললেন স্যার, আমি ওখানে পরীক্ষার মধ্যে এরকম 2-4টা প্রশ্ন থাকবে যেগুলো MCQ না, ওগুলো সিকিউরই প্রশ্ন, এরকম থাকবে 4 নাম্বারের অঙ্ক আমি অবজেক্টিভের প্রশ্নে তুলে দেবো, বাট অপশন সহ দেবো, অর্থাৎ আপনাদেরকে অঙ্কটা করেই অপশন দাগাইতে হবে। ঠিক আছে, যাতে করে সিকিউর প্র্যাকটিসটাও হয়ে যায়। আশা করি আমার থেকে আপনাদের বুদ্ধি বেশি হবে না, সো সবাই একটু ভালো মতো, ঠিক আছে স্যার, তো সবাই একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিতে হবে, বোঝা গেছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন সবাই যেটা বলছি, সবাই একটু ভালো মতো পড়ে পরীক্ষাগুলো দিবেন স্যার, সেকেন্ড ইয়ার উঠে গেছেন, এখন সিরিয়াস হতে হবে সবার থেকে। ঠিক আছে, আর এখানে সবাই পরীক্ষা দেওয়ার সাথে সাথে স্যার নিজেদের কত নাম্বার পাইছেন ওটা জেনে যাবেন ওখানে অটোমেটিক। ঠিক আছে স্যার, কারেক্ট আনসার সহ কত নাম্বার, অবটেন নাম্বার সবগুলো পেয়ে যাবেন। তো এখন এক্সামের টাইমে নেট চলে গেলে সাকিব, এটা আমার কিচ্ছু করার নাই স্যার, আমি যে টাইমে বলবো ওই টাইমেই এটা এক্সিস্ট থাকবে লিঙ্কটা, এরপর এটা অটোমেটিক চলে যাবে। ঠিক আছে স্যার, পরীক্ষা অটোমেটিক স্টপ হয়ে যাবে টাইমের পরে, তখন আর পরীক্ষা না কিছুই দিয়ে করা যাবে না ওখানে। ঠিক আছে স্যার, আমি পরীক্ষা শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো, পরীক্ষা যখন টাইম শুরু হবে তখন ওখানে লিঙ্কে ঢুকে পরীক্ষা দেওয়া শুরু করবেন, আধা ঘন্টা বা যতক্ষণ আমি সময় দিই, এরপর এটা অটোমেটিক অফ হয়ে যাবে। ওকে, এটার একটু কাজ চলতেছে, 8-10 দিন একটু সময় লাগবে সব কিছু রেডি করতে। তো এখন সবাই একটু খেয়াল করেন স্যার, আপনাদের জানিয়ে দেওয়ার দরকার ছিল, সেজন্য আজকে জানিয়ে দিলাম। ওকে, তাহলে এখন হচ্ছে সবাই দেখেন যেটা বলছি, আচ্ছা তাহলে সবাই খেয়াল করেন। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, নির্ঝর কাটমার্কস বলে দিন স্যার। আচ্ছা, এখানে অনলাইন ভিত্তিক যেহেতু, তো এখানে একটা কাজ করা যায়, আপনারা যেটা ওটা হচ্ছে যে কাটমার্কস তো বলে দেওয়া যাচ্ছে, বাট কথা হচ্ছে যে কত নাম্বারের হতে পারে সায়ক, এটা হচ্ছে যে আমি ডিসাইড করবো এটা। যদি 25টা MCQ দিই, তো সেখানে
25 নাম্বার থাকবে, কিন্তু দেখবেন যে 25টা এমসিকিউর মধ্যে 5টা এমসিকিউ হচ্ছে যে এরকম, ওগুলো হচ্ছে 4 নাম্বারের অঙ্ক থাকবে, ঠিক আছে, অপশন সহ থাকবে, বাট আসলে ওগুলো হচ্ছে 4 নাম্বারের অঙ্ক টাইপের, ওগুলো তুলে দেবো আমি। ওকে, তো আমি ওই হিসাবে টাইমও দেবো আপনাদেরকে 25টার জন্য, তখন দেখা যাবে 40 মিনিটের মতো সময় দিচ্ছি এরকম। তাহলে এরপর অথবা আমি যদি 30 মার্কসের দিই, বা এরকমও হতে পারে 40 মার্কসের দিতে পারি, সো এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে স্যার। তো এখন সবাই একটু খেয়াল করেন যেটা বলতেছি, আমরা পড়ায় আসি। এটা দেখেন, সবাই একটু খেয়াল করেন স্যার। আর ওখানে যখন যাবেন, ওখানে হচ্ছে আপনাদেরকে পরীক্ষা শুরু করার আগে কিছু ইনফরমেশান দিতে বলবে। আমি কিছু ইনফরমেশান সেট করে দেবো, ওখানে নাম, এরপর হচ্ছে যে ওটা সেট করে দেবো, আপনাদের ইয়ার, সেকেন্ড ইয়ারগুলো লিখবেন, তারপর হচ্ছে যে এমসিকিউটা দিবেন। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে সবাই একটু দেখেন যেটা বলছি। এর পরবর্তী অঙ্কে যাই আমরা। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা সূত্র বলছিলাম, NCX সমান কত, NCY হলে x সমান y বা x প্লাস y সমান কত, n হয়। আচ্ছা, তাহলে এটা একটু সবাই খেয়াল করেন স্যার। আচ্ছা, তাহলে এখন প্রশ্নটা একটু দেখেন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n প্লাস কত, 1, ঠিক আছে স্যার। এর বিস্তৃতে x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1, ওকে, x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ পরস্পর সমান হলে r এর মান কত। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কি, তাহলে সবাই একটু খেয়াল করেন যেটা বলছি, তাহলে সবাই একটু দেখেন যেটা বলছি সেটা হচ্ছে দিব্য অ্যাকাউন্ট সিস্টেম না, এরকম কিছু না, এটা আমি বলবো স্যার, ওটা আমি যখন পরীক্ষাটা নেব, এটা হচ্ছে যে কঠিন কিছু না স্যার, সেট আপটা একদম সহজ, আমি আপনাদেরকে বলে দেবো কী করতে হবে সেটা। তাহলে এখন সবাই একটু দেখেন যেটা বলছি, খেয়াল করেন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতে x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ পরস্পর সমান হলে কি নির্ণয় করতে বলছে, r এর মান কত। তাহলে এখন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতে r প্লাস 1তম পদ সমান, r প্লাস 1তম, এটার বিস্তৃতি r প্লাস 1তম পদ কত স্যার, 2n প্লাস 1 cr ইন্টু 1 টু দি পাওয়ার কত, 1 টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস r ইন্টু কত, x টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার কত, r, তার মানে কত, 2n প্লাস 1 cr x টু দি পাওয়ার কত, r। আচ্ছা, তাহলে এখন r প্লাস 1তম পদে কত আছে স্যার, x টু দি পাওয়ার r আছে, r প্লাস 1তম পদে কত আছে, x টু দি পাওয়ার r, আমাদের x টু দি পাওয়ার r, আরেকটা কি লাগবে, x টু দি পাওয়ার r প্লাস 1। তাহলে দেখেন সবাই, r প্লাস 1তম পদে যদি x টু দি পাওয়ার কত, r থাকে, তাহলে সুতরাং x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে কত, 2n প্লাস 1 c কত, r, x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে কত, 2n প্লাস 1 c কত, r। তাহলে এটা যদি হয়, তাহলে এখন যেটা বলছি, x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে কত, 2n প্লাস 1 c কত, r। আচ্ছা, তাহলে এখন সুতরাং x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ, স্যার সবাই একটু বলেন তো আমাকে, আমি এটা ভিন্নভাবে করতেছি, যা সরাসরি লিখে দিচ্ছি পদ বের না করে, দেখি বলেন, r প্লাস 1তম পদে x টু দি পাওয়ার r আছে, x টু দি পাওয়ার r এর সহগ কত, 2n প্লাস 1 c কত, r। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ যদি 2n প্লাস 1 c r হয়, x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ কত হবে, 2n প্লাস 1 c কত, r প্লাস 1 না। দেখেন x টু দি পাওয়ার r এর সহগ কত, 2n প্লাস 1 c কত, r, যেহেতু শুরুর পদটা কত, 1 আছে, শুরুতে কত আছে স্যার, 1 আছে, তাহলে এই পদটা তো কোনো ঝামেলা করতেছে না। ওকে, তো x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে কত, 2n প্লাস 1 c কত, r। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ যদি 2n প্লাস 1 c r হয়, x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ কত হবে, 2n প্লাস c r প্লাস 1, কারণ এখানে যদি r থাকে, এখানে কি r পাচ্ছি একটা করে, তাহলে এখানে r প্লাস 1 থাকলে এখানেও কত হবে, r প্লাস 1 হবে। তাহলে এখন প্রশ্ন মতে ওরা কি বললো স্যার, x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1 পরস্পরকে, x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1 কি, এর সহগগুলো কি পরস্পর কি সমান। তাহলে 2n প্লাস 1 c কত, r সমান 2n প্লাস 1 c কত, r প্লাস 1। তাহলে ncx সমান ncy হলে x সমান y অথবা x প্লাস y সমান কত, n।
তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এন এটাকে ধরেন এন, এন সি এক্স, এন সি ওয়াই, তাহলে এই দুইটা তো সমান না, হয় এই দুইটা সমান হবে, নাহলে এই দুইটা সমান যদি না হয় তাহলে এই দুইটার যোগফল কত হবে, এন হবে। তাহলে আর 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 প্লাস ওয়ান তো সেম জিনিস না, তাহলে এই দুইটার যোগফল কত হবে স্যার, এন হবে। তার মানে আমরা এখান থেকে কত লিখতে পারবো, আর প্লাস কত ওয়ান সমান 2n প্লাস কত 1, যেহেতু এন সি এক্স সমান এন সি ওয়াই হলে এক্স প্লাস ওয়াই সমান কত এন হয়। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 2r প্লাস 1 সমান 2n প্লাস কত 1, দ্যাট মিন্স 2r সমান কত 2n, তার মানে হচ্ছে কত r ইকুয়ালস টু কত n, r ইকুয়ালস টু কত n। ঠিক আছে স্যার, তাহলে r ইকুয়ালস টু কত n। সৌরভ দে লিখেছে মনোজ স্যারের বাংলা নৈবেদ্য এক্সাম যারা দিয়েছে ওরা তো বোঝার কথা এক্সাম কীভাবে হবে। স্যার এটা এত চিন্তা করার কিচ্ছু নাই স্যার, এটা আমি প্রসেস বলে দেব। ঈদের বন্ধটা কাটাই নেন, বন্ধের মাঝে ঈদ পালনের পাশাপাশি স্যার পড়ালেখাটাও করিয়েন, পরীক্ষা যাতে ঠিক মতো দেওয়া যায়। ঠিক আছে স্যার, না পড়ে কেউ পরীক্ষা দিবেন না, আমি বারবার বলতেছি। ওকে, তাহলে সবার লেখা শেষ স্যার, সবার কি লেখা শেষ? আচ্ছা আরেকবার বলছি, সবাই একটু খেয়াল করেন, এক্স টু দি পাওয়ার আর এর সহগ যদি 2n প্লাস 1 সি আর হয়, এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ কত হবে, 2n প্লাস 1 সি কত আর প্লাস 1, কারণ এখানে আর থাকলে এখানে আর পাচ্ছি, তাহলে এখানে আর প্লাস 1 থাকলে এখানে আর প্লাস 1 হবে অবভিয়াসলি। তাহলে এখন বলছে কি এই দুইটার সহগ, এই যে সহগ দুইটা পেলাম, এই দুইটার সহগ পরস্পর সমান, তাহলে আমরা কি পাই, এন সি এক্স সমান এন সি ওয়াই হলে এক্স প্লাস ওয়াই সমান কত, এই এনটা তো পাচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান এন, এখান থেকে আর এর মানটা চলে আসতেছে। ঠিক আছে স্যার, তাহলে আশা করি জয়া বুঝতে পারছেন আপনি। আচ্ছা তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এটা যদি যায়, আচ্ছা তাহলে এখন যেটা বলছি এতটুকু পর্যন্ত এটা যদি হয়ে যায়, আচ্ছা তাহলে এখন এরপরটা একটু দেখেন, এরপরটা কি বলছে সেটা হচ্ছে কত, 1 প্লাস কত এক্স হোল টু দি পাওয়ার 18, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 18 এর বিস্তৃতির, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 18 এর বিস্তৃতির 2r প্লাস 4তম 2r প্লাস 4তম এবং r মাইনাস 2তম এবং r মাইনাস 2তম পদের সহগ পরস্পর সমান হলে আর এর মান কত। আচ্ছা তাহলে আগেরটাতে কি ছিল স্যার, এক্স টু দি পাওয়ার আর এর সহগ দিয়ে দিছে, আর এখানে পদ আকারে দিছে। ঠিক আছে স্যার, ডিফারেন্সটা কোথায় আগের প্রশ্নের সাথে, ওটা হচ্ছে যে কি, যে আগেরটাতে কি ছিল স্যার, এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 দিয়ে দিয়েছে, আর এটাতে কি দিয়ে দিয়েছে স্যার, এততম আর এততম পদের সহগ। ঠিক আছে স্যার, ওটাতে চলক দিয়ে দিছে আর এটাতে পদ দিয়ে দিছে। তাহলে এখন হচ্ছে সবাই একটু দেখেন, তাহলে এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে 2r প্লাস কত 4তম, বা সাধারণ পদ আকারে যদি লিখতে যাই তাহলে কিভাবে হয় স্যার, আর প্লাস 1 আকারে না স্যার, প্লাস 1 ফিক্স, তাহলে 2r প্লাস 4কে কিভাবে লিখতে পারবো, 2r প্লাস 3 প্লাস কত 1তম পদ সমান 18c 2r প্লাস 3 ইন্টু প্রথম পদ যেহেতু 1, এটা তো লিখার দরকার নাই, এটার অংশটা লিখার দরকার নাই, তাহলে এক্স টু দি পাওয়ার কত, অথবা কেউ যদি না বুঝেন তাহলে আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই, 18 মাইনাস কত 2r প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার কত 2r প্লাস 3। আচ্ছা তাহলে এখন যেটা বলছে এখান থেকে আমরা কত পাচ্ছি, 18c কত 2r প্লাস 3 ইন্টু, এটা তো আর লেখার দরকার নাই, তাহলে এক্স টু দি পাওয়ার কত 2r প্লাস 3 এবং r মাইনাস 2 বলছে না স্যার, r মাইনাস 2তম বা
আর মাইনাস থ্রি প্লাস ওয়ান। এই যে ব্যালেন্স করবেন কিভাবে স্যার? ব্যালেন্স কিভাবে করবেন? আর মাইনাস টু না, আর মাইনাস টুকে ব্যালেন্স কিভাবে করবেন স্যার? আর মাইনাস থ্রি প্লাস ওয়ান তম পদ সমান 18c আর মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার কত? আর মাইনাস থ্রি। এটা সরাসরি লিখে দিচ্ছি, ওয়ানের অংশটা না লিখলেও চলতেছে। তাহলে এখন প্রশ্ন মতো আমরা কত লিখতে পারবো স্যার? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এই নিয়মের অঙ্কটা দেখায় দেওয়ার একটাই অর্থ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন স্যার সবাই, ঠিক আছে স্যার? সাধারণ ফরম্যাট আকারে লিখতে হবে, প্লাস ওয়ান ফিক্সড। ওকে, তাহলে এখন কারণ আমি যেটা বলছিলাম স্যার, যততম পদ, গত ক্লাসে বলছি যততম পদ বের করবেন, যততম পদের মান বের করবেন, আর এর ওখানে তার থেকে এক কম আসবে। যেমন টু আর প্লাস ফোরতম বের করছেন না, তাহলে আর এর এখানে কত আসছে? টু আর প্লাস থ্রি। আর মাইনাস টু বের করতে যাচ্ছেন না, তাহলে আর এর এখানে কত আসছে? আর মাইনাস থ্রি আসছে। ঠিক আছে স্যার, সাধারণ পদের ওটা জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে প্রশ্ন মতে 18c 2r প্লাস থ্রি সমান 18c আর মাইনাস থ্রি। তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারতেছি? ncx সমান ncy, তাহলে x প্লাস y সমান হচ্ছে কত? n। সাইড নোটটা লিখবেন, ncx সমান ncy হলে x প্লাস y সমান কত? n হবে। তাহলে এখন এখান থেকে কত আসছে স্যার? 3r, 3 আর 3 চলে যাচ্ছে, 3r সমান কত? 18। তাহলে r ইকুয়ালস টু কত? 6। আর এর মান হচ্ছে কত স্যার? 6। তাহলে আশা করি সবার লেখা শেষ। তাহলে এই টাইপের, অর্থাৎ পদ দিয়ে দিলে, ঠিক আছে, কততম পদের সহগ সমান, ওই পদটাকে সাধারণ ফরম্যাট আকারে লিখবেন স্যার সবাই। লাস্টে প্লাস ওয়ান ফিক্স রেখে এমনভাবে ব্যালেন্স করবেন যাতে এটা আর এটা সেম থাকে। ঠিক আছে স্যার, এটা খেয়াল রাখবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে সবার লেখা শেষ হলো? আমাকে একটু বলেন স্যার, লেখা শেষ কিনা? ওকে, ভেরি গুড। তাহলে লেখা শেষ বলছে। আচ্ছা, তাহলে লেখা শেষ বলছেন। তারপরের অঙ্কটা একটু খেয়াল করেন স্যার। এরপরেরটা কি বলছে স্যার? 4x প্লাস থ্রি হোল টু দি পাওয়ার 34। 34-এর বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদের সহগ পরস্পর সমান হলে পদ দুইটির এক্স এর ঘাত কত? তাহলে 4x প্লাস থ্রি হোল টু দি পাওয়ার কত? স্যার ক্লাসে আপনার ম্যাথ বুঝি, বাট এক্সাম দিতে গেলে সব মাথার উপর দিয়ে যায় কেন? এজন্যই স্যার ওইটাকে এক্সাম বলে। মাথার নিচে দিয়ে গেলে স্যার, মাথার ভিতর দিয়ে গেলে ওইটাকে স্যার এক্সাম বলতো না। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, ভালো করে প্র্যাকটিস করেন। ঠিক আছে স্যার? তাহলে আশা করি মাথার মধ্যে দিয়ে যাবে কিছু কিছু, সবগুলো আর মাথার উপর দিয়ে যাবে না। আচ্ছা দেখেন, 4x প্লাস থ্রি হোল টু দি পাওয়ার 34-এর বিস্তৃতিতে ক্রমিক পদ দুইটি ক্রমিক পদের সহগ যদি কি হয়? দুটি ক্রমিক পদের সহগ পরস্পর সমান হলে আমাদের কি নির্ণয় করতে বলছে স্যার? পদ দুইটির কি? এক্স এর ঘাত নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন সবাই একটু। মাইশা স্যার, আমরা এখানে এক্স ইকুয়ালস টু ওয়াই রুলটা অ্যাপ্লাই করি না কেন? মাইশা, এক্স ইকুয়ালস টু ওয়াই রুলটা কেমনে অ্যাপ্লাই করবো স্যার? 2r প্লাস 3r আর মাইনাস 3 কি সেম জিনিস? এক্স ইকুয়ালস টু ওয়াই কেমনে হবে স্যার? আশা করি বুঝতে পারছেন মাইশা। ঠিক আছে স্যার? তাহলে এখন আর সেক্ষেত্রে আমরা যদি কেটা ইকুয়ালস টু এটা ইউজ করি, তাহলে তার এর মান তো কত? মাইনাস 6 এসে যাচ্ছে। ওকে, তো এটা তো হবে না। তা এখন একটা বিষয় খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন সবাই একটা বিষয় দেখেন তো। প্রশ্নটা তো হচ্ছে কি, মনে করি 4x প্লাস থ্রি হোল টু দি পাওয়ার কত? 34। শুরুতে একটা কাজ করবেন স্যার, এই অঙ্কটা তো অনেক সময় কনফিউজ করে দেওয়ার জন্য এক্সের রাশিটা প্রথমে দেয়। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা এই ফরম্যাট দিয়ে দ্বিপদীটা করি।
এ প্লাস এক্স, এক্সটা সেকেন্ডে থাকে, এক্সটা কোথায় থাকে স্যার? সেকেন্ডে থাকে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, যেটা বলতেছি সেটা হচ্ছে কি, যে এটা যদি হয় আমাদের সবাই একটু দেখেন, 4x প্লাস 3 হোল টু দি পাওয়ার 34, তাহলে এটাকে আমরা কীভাবে লিখব? 3 প্লাস কত? 4x হোল টু দি পাওয়ার কত? 34। এর বিস্তৃতিতে আমাদেরকে কি বলছে স্যার? দুইটা ক্রমিক পদ বলছে। ক্রমিক পদ দুইটি যথাক্রমে আর প্লাস 1 ও আর প্লাস 2 তম পদ। একটা হচ্ছে কত? আর প্লাস 1, আর একটা হচ্ছে কত স্যার? আর প্লাস কত? 2 তম পদ। তাহলে যদি এটা হয়, তাহলে সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন সুতরাং আর প্লাস 1 তম পদ সমান, আর প্লাস 1 তম পদ সমান, তাহলে এটার বিস্তৃতির আর প্লাস 1 তম পদ, তাহলে 34 সি আর 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর 4x টু দি পাওয়ার কত? আর। আচ্ছা, আমাদেরকে সহগ কাউন্ট করতে বলছে স্যার, তাহলে আমরা এটাকে একটু দেখি। 34 সি আর 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর 4 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, এবং আর প্লাস 2 বা আর প্লাস 1 প্লাস 1 তম পদ সমান 34 সি আর প্লাস 1 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর প্লাস 1 4x হোল টু দি পাওয়ার আর প্লাস কত? 1। তার মানে 34 সি আর প্লাস 1 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর মাইনাস 1 4 টু দি পাওয়ার আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর প্লাস 1। তাহলে এখন কি বলছে স্যার? এই দুইটা পদের কি সহগ পরস্পর সমান। প্রশ্ন মতে 34 সি আর 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর 4 টু দি পাওয়ার আর, 34 সি আর প্লাস 1 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর মাইনাস 1 ইন্টু কত? 4 টু দি পাওয়ার আর প্লাস 1। তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি স্যার? এটা কত? 34 মাইনাস কত? আর 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর। আচ্ছা, এখান থেকে আমাদের কত আসছে দেখেন, 34 মাইনাস আর মাইনাস 1, তার মানে এটা হচ্ছে কত? 3 টু দি পাওয়ার 33 মাইনাস আর। আচ্ছা, ইকুয়ালস টু 34 সি আর প্লাস 1 34 সি আর। এই যে 34 সি আরটাকে নিচে নিয়ে গেলাম, 4 টু দি পাওয়ার আর প্লাস 1 4 টু দি পাওয়ার এই আরটাকে নিচে নিয়ে গেলাম। আচ্ছা, যদি এতটুকু হয়, সবাই একটা খেয়াল করেন। আচ্ছা, তাহলে এতটুকু যদি হয়, তাহলে একটু দেখেন, তাহলে এখান থেকে কত আসতেছে? সবাই একটু ক্যালকুলেশনটা করে নেন। এখান থেকে ক্যালকুলেশনটা সবাই একটু করা শুরু করে দেন। তাহলে 34 মাইনাস আর 33 মাইনাস কত? আর। ঠিক আছে স্যার, তাহলে এটা যদি আসে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি স্যার? আচ্ছা, এখান থেকে কত পাবো? যে 3 টু দি পাওয়ার কত? 34 মাইনাস আর মাইনাস 33 প্লাস আর, তার মানে হচ্ছে যে মাইনাস আর প্লাস আর চলে যাবে, 3 থাকবে শুধুমাত্র। আচ্ছা, আর এখান থেকে কত থাকবে? 3 সমান এই অংশটার ক্যালকুলেশনটা করেন সবাই একটু। এটারও সূত্র জানেন, এটারও সূত্র জানেন, অথবা দুইটা যেহেতু ক্রমিক পদ, তাহলে ওই n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর, ওটা দিয়েও করা যাচ্ছে আমাদের। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে সবাই ক্যালকুলেশনটা করেন, আমি একটু কমেন্টগুলো দেখি। একজন লিখছে, ইপা লিখছে এক্স প্লাস ওয়াই ফরম্যাটে কোনো ম্যাথ নাই। হ্যাঁ ইপা আছে, আপনার প্রশ্ন যদি এক্স প্লাস ওয়াই ফরম্যাটে দেয়, আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে করবো, অসুবিধা নেই। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন দিয়ে করবো, এর জায়গায় এক্সের জায়গায় ওয়াই চিন্তা করে করবো। ঠিক আছে স্যার? আর যদি এক্স দিয়ে দেয় বা শুধু ওয়াই দিয়ে দেয়, সেক্ষেত্রে একটাকে ধ্রুবক দিয়ে করাটা সব থেকে ইজিয়েস্ট। তারপরে চম্পা চৌধুরী যেটা লিখেছেন, এটা হচ্ছে যে কি, আর এবং আর প্লাস 1 ধরো কি করা যেত? হ্যাঁ যেত, সমস্যা নাই। সেক্ষেত্রে আরটাকে আর মাইনাস 1 প্লাস 1 আকারে লিখতে হতো। স্বামী যেটা লিখছেন, স্যার পদ দুইটাকে আর তম আর প্লাস 1 ধরা যায়, স্বামী ধরা যাবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কি হচ্ছে, ওই আর মাইনাস 1 প্লাস 1 আকারে লিখতে হবে আর তমটাকে, আর প্লাস 1টা তো সরাসরি আছে। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটা খেয়াল করেন। তো এখান থেকে কি দাঁড়াচ্ছে? একজন লিখেছে স্যার 19 এবং 20। আচ্ছা, এক্স এর ঘাত আসতেছে 19 এবং 20। বাকি কারো ক্যালকুলেশন করা হয়েছে স্যার? বেশ কিছু অঙ্ক তো আমি করিয়ে দিলাম, এটার ক্যালকুলেশনটা সবাই একটু শেষ করেন। এই জিনিসটা করেন, এটার ক্যালকুলেশনটা করেন, তাহলে হয়ে যাবে। ক্যালকুলেশনটা সবাই একটু শেষ করেন স্যার।
মুক্তি দাস লিখেছেন, সাকিব লিখেছেন তখন R-1 আর আর হিসেবে বসতো। হ্যাঁ সাকিব ঠিক আছে। আরেকজন বলছে হ্যাঁ স্যার 19 আর 20 ঠিক আছে। আচ্ছা ওকে, বাকিদের সবার দেখেন 19 আর 20 এসেছে কিনা। 19 আর 20 আসছে কিনা দেখেন সবাই। আচ্ছা তাহলে অনেকে বলছেন। রতন কুমার দাস লিখেছেন 20 আর 21। 20 আর 21 আসছে, অনেকে প্রায় সবাই তো 19 আর 20 বলছে। রতন কুমার দাস আপনি একটু দেখেন। 19 এবং 20 বলছে যেহেতু সবাই সবাই একটু খেয়াল করেন স্যার, 19 এবং 20 যেহেতু বলছেন। আচ্ছা 19 এবং 20 ঠিক আছে স্যার। তাহলে 19 এবং 20 যেহেতু সবাই বলছেন, তাহলে স্যার 20 তৌশিকুলও বলছেন 20 এবং 21। আমি বারবার বলছি স্যার, ডিফারেন্স কেন হচ্ছে আপনাদের মধ্যে? 19-20 বলছেন আবার 20-21 বলছেন, আমি তো বুঝলাম না। মেজরিটি বলছেন 19-20, আবার অনেকে বলছেন 20-21। 19-20 বলছেন আবার। আর ইকুয়ালস টু 19 আছে, তো আর ইকুয়ালস টু যদি 19 থাকে তাহলে পদের কি এক্স এর, পদ দুইটির এক্স এর ঘাত কত স্যার? এক্স এর ঘাত বলছে স্যার, একটা এক্স টু দি পাওয়ার আর আর একটা এক্স টু দি পাওয়ার আর প্লাস 1। আর এর মান যদি 19 আসে বলেন, তাহলে একটা 19 আর একটা কত 20। আনসার তো 19 আর 20 হবে, ঘাত ঘাত তো 19 আর 20। পদ হচ্ছে যে 20তম আর 21তম, বাট ঘাত তো 19 আর 20। আমাদের আর এর মান বের করতে, আমাদের পদের ঘাত বের করতে বলছে এক্স এর। পদ কততম পদ সেটা তো বলে নাই, কততম পদ সেটা তো বলে নাই স্যার। আপনারা বারবার অঙ্কটা প্রশ্নটা পড়েন ভালো করে, আমি কি বলতেছি প্রশ্নটা পড়েন। আপনাদেরকে একটা ক্যালকুলেশন করতে দিছি, হ্যাঁ ম্যাক্সিমাম বলছে স্যার 19 এবং 20 বলছেন। আচ্ছা আপনাদের এক্স এর ঘাত দরকার স্যার, এক্স এর ঘাত কততম পদ সেটা দরকার নাই তো, এক্স এর ঘাত দরকার, এটা খেয়াল রাখলে তো হচ্ছে। প্রশ্ন কি জানতে চাইছে? কততম পদ জানতে চাইছে স্যার, ক্রমিক পদ দুইটা তো কত সেটা জানতে চাই নাই। ক্রমিক পদ হচ্ছে 20তম আর 21তম, তাহলে আর আর এর মান যদি 19 বলেন, আপনারা যেহেতু আর এর মান 19 বলতেছেন ঠিক আছে, আর এর মান 20 বলতেছেন তৌশিকুল আলম। আচ্ছা আমি নিজেই করি, তাহলে দেখেন এখানে 3। আচ্ছা এটা কত হবে? 34 মাইনাস আর মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 1 ইন্টু কত 4। 4 টু দি পাওয়ার আর 4 টু দি পাওয়ার আর চলে যাবে। তাহলে এখান থেকে কত আসতেছে? এখান থেকে কত আসবে? বা 3 ডিভাইডেড বাই 4, 4টা নিচে আসলো, 34 মাইনাস আর ডিভাইডেড বাই কত আর প্লাস 1। তাহলে হচ্ছে যে কত, এখান থেকে কত আসতেছে 3r প্লাস 3। 34কে 4 দিয়ে গুণ করলে কত হয় স্যার? 30কে 4 দিয়ে গুণ করলে কত? 120, 4 4 16 136, বিয়োগ কত 4r, বিয়োগ কত 4r। তার মানে হচ্ছে যে কত 3r প্লাস 4r, তার মানে হচ্ছে কত 7r। 7r সমান 136 থেকে 3 গেলে কত 133। তাহলে আর ইকুয়ালস টু কত 133 বাই কত 7। তার মানে হচ্ছে কত 7 থেকে 7 6 3 7 9 63। আর এর মান হচ্ছে কত 19। আর এর মান কত 19, ঠিক আছে স্যার। আর এর মান হচ্ছে কত 19। তাহলে আর এর মান যেহেতু 19, তাহলে আর এর মান যেহেতু 19, তাহলে সুতরাং পদ দুইটির এক্স এর ঘাত কত কত এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার আর প্লাস 1। তাহলে পদ দুইটির এক্স এর ঘাত 19 ও 20। কারণ হচ্ছে কি আর এর মান যদি 19 হয় তাহলে এটাতে কত, এটার ঘাত হচ্ছে কত 19 আর এটার ঘাত হচ্ছে কত 20। তাহলে 19 আর 20। আপনারা স্যার আমি বারবার বলছি স্যার একটু খেয়াল রাখবেন স্যার, এরকম ক্যালকুলেশন ভুল হলে কীভাবে হবে স্যার? প্রশ্নটা বুঝেন আগে। পদ দুইটির এক্স এর ঘাত নির্ণয় করতে বলছে স্যার, পদ দুইটার এক্স এর ঘাত নির্ণয় করতে বলছে, ঠিক আছে স্যার। প্রশ্নটাকে খেয়াল করবেন তো, পদ নির্ণয় করতে বলছে নাকি এক্স এর ঘাত নির্ণয় করতে বলছে, এটাকে খেয়াল করতে হবে তো স্যার, ঠিক আছে। তাহলে সবাই একটু খেয়াল করেন। আচ্ছা এটা তাহলে সবার লেখা শেষ। সবাই স্যার এই অঙ্কগুলো স্যার একটু খেয়াল রাখবেন স্যার, এগুলো পরীক্ষায় আসে স্যার এই অঙ্কগুলো। প্রশ্ন না বুঝলে তো স্যার পুরো অঙ্ক করে আর কোনো লাভ হলো না।
আচ্ছা তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন। আচ্ছা দেখেন আমি কিন্তু এই জিনিসটা কিন্তু সরাসরি শর্টকাট করে ফেলছি, দেখছেন এই জিনিসটা? কারণ দেখেন আমরা কি জানি এনসিআর মাইনাস ওয়ান সমান কত, এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, আর। তো আমার কি আছে স্যার 34 সি কত, আর প্লাস ওয়ান 34 সি কত, আর। তাহলে এটা বড় না স্যার? এখানে এটা কি বড়, ঠিক আছে, এটা বড়, এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট, তার মানে কত হবে এন মাইনাস আর, অর্থাৎ এন মাইনাস কি এটা না? তাহলে দেখেন এন হচ্ছে কত 34, তাহলে এন মাইনাস কত আর প্লাস কত ওয়ান ডিভাইডেড বাই কত আর, না? আর মানে কোনটা এটা, তাহলে কোনটা এটা, দেখছেন সরাসরি করে ফেলছি, এটা সরাসরি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি, এটার পরবর্তী অঙ্কটাতে যাই আমরা। 1 প্লাস, সবাই একটু দেখেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এন এর বিস্তৃতিতে এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার আর এবং এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার আর এবং এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান এর সহগগুলো, এর সহগগুলো সহগগুলো সমান্তর সমান্তর প্রগমনে সমান্তর প্রগমনে থাকলে থাকলে প্রমাণ করো যে সমান্তর প্রগমনে থাকলে প্রমাণ করো যে এন স্কোয়ার মাইনাস এন ইন্টু 4 প্লাস ওয়ান n into 4 plus 1 plus 4r square minus 2 সমান 0। ঠিক আছে স্যার, তাহলে এখন আমাদেরকে প্রমাণ করতে বললো কি, যে এখানের পদগুলো যদি কিসে থাকে স্যার, সমান্তর শ্রেণীতে থাকে, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, যে এই তিনটা পদ যদি কি সমান্তর শ্রেণীতে থাকে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে কত স্যার, এই এন স্কোয়ার মাইনাস এন ইন্টু কত 4r প্লাস ওয়ান প্লাস 4r স্কোয়ার মাইনাস কত 2 সমান কত 0। ওকে, তাহলে এখন আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে সবাই একটু খেয়াল করেন, এটা যদি প্রমাণ করতে হয়, আচ্ছা তাহলে সবাই একটু দেখেন, এটা যদি প্রমাণ করা লাগে, এখন আসেন এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, তো দেখেন এগুলো সিরিয়াল কিন্তু, আর মাইনাস ওয়ান আর আর প্লাস ওয়ান এগুলো কিন্তু কি সিরিয়ালই আছে। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদ কত স্যার, এনসিআর কত এক্স টু দি পাওয়ার কত আর, এনসিআর কত এক্স টু দি পাওয়ার কত আর। আচ্ছা তাহলে আর প্লাস ওয়ান ধরলে এখানেও আর আছে, এখানেও আর আছে, আমাদের এক্স টু দি পাওয়ার আরটা পেলাম, কারণ শুরুতে যেহেতু ওয়ান, ওই মাঝখানে ওয়ানের সব পদটা লেখার দরকার নেই, ওয়ানের অংশটা লিখ। তাহলে এখন বলেন তো এক্স টু দি পাওয়ার আর পাইছি কোথায় স্যার, এক্স টু দি পাওয়ার আর কোথায় পাইছি, আর প্লাস ওয়ানে, তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান কোথায় পাবো স্যার, এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান কোথায় পাবো, যেমন দেখেন আর তম বা আর মাইনাস ওয়ান প্লাস কত, আর মাইনাস ওয়ান প্লাস কত ওয়ান তম পদ। কেউ যদি না বুঝেন স্যার, আমি যেভাবে ডিটেলসে লিখতেছি সেভাবে ডিটেলসে লেখেন, কোনো সমস্যা নেই। আর তমতে কি থাকবে, আর মাইনাস ওয়ান, তাহলে কত এনসি আর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার কত আর মাইনাস ওয়ান, এবং আর প্লাস কত 2তম, আর প্লাস 2তমতে কি থাকবে স্যার, আর প্লাস ওয়ান প্লাস কত, এই যে এততম পদ সমান কত এনসি কত আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার কত আর প্লাস ওয়ান। এই যে দেখেন
আর প্লাস 1তম পদের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার আর থাকবে, আর তম পদের মধ্যে এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 থাকবে, আর প্লাস 2তমতে কি থাকবে এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 থাকবে। তার মানে দেখেন আর প্লাস 1 আর প্লাস 2 এই তিনটাই হচ্ছে যে কি সিরিজে আছে, ক্রমান্বয়ে আছে, এবং ওরা বলছে সমান্তর সিরিজে থাকবে। এই তিনটার কি সিরিয়ালটা দেখেন কি, প্রথমে এটা, এরপর এটা, তারপর কি এটা। আচ্ছা তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এর সহগগুলো না, এর সহগগুলো না, সহগগুলো সমান্তরে বলছে না। প্রথম হচ্ছে যে কে এটা, এরপর দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ কত এটা। ওকে স্যার, তাহলে এখন একটা বিষয় দেখেন সবাই, ধরেন 2 + 4 + কত 6, 2 + 4 + কত 6, ঠিক আছে স্যার, 2 + 4 + কত 6। তো তার মানে আমি কি সমান্তর শ্রেণী যদি থাকে তার মানে 4 - 2 সমান কত স্যার 6 - কত 4, 4 - 2 সমান কত 6 - কত 4। তাহলে ওরা বলছে এটা এটা আর এটার সহগগুলো কি সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এটার সহগ কত এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 এর সহগ কত এটা, এটা এক্স টু দি পাওয়ার আর এর সহগ কোনটা এটা, আর এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ কোনটা এটা। ঠিক আছে স্যার, তার মানে হচ্ছে যে কি শুরুতে হচ্ছে যে কে এ, তাহলে এটাকে যদি আমরা কত ধরেন 2, এরপর হচ্ছে যে কি এ, এটাকে ধরেন কত 4, এটাকে ধরেন কত 6, তাহলে আমরা কি লিখতে পারি 4 - 2 সমান কত 6 - কত 4 সমান্তর সিরিজ। ঠিক আছে স্যার, তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে শর্ত মতে, শর্ত মতে কত লেখা যায় স্যার 4 - কত 2 সমান, তাহলে 4 - 2 তাহলে এনসিআর মাইনাস কত এনসিআর মাইনাস 1 সমান কত 6 - কত 6 - কত 4, তার মানে এন প্লাস সরি এনসিআর প্লাস 1 মাইনাস কত এনসিআর। ঠিক আছে স্যার, তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি স্যার দেখেন তো, এই মাইনাস এনসিআরটা দিকে চলে আসলে এনসিআর প্লাস কত এনসিআর সমান এনসিআর প্লাস 1 প্লাস কত এনসিআর মাইনাস কত 1, দ্যাট মিনস হচ্ছে কত এনসিআর প্লাস 1 প্লাস এনসিআর মাইনাস 1 সমান দুইটা এনসিআর না, তার মানে কত 2 ইন্টু কত এনসিআর। অথবা একটা জিনিস খেয়াল করেন স্যার, সমান্তর সিরিজের অবস্থা কি হয়, এই দুই প্রান্তের দুইটার কি যোগফল, দুই প্রান্তের দুইটার যোগফল মাঝখানেরটার কি দ্বিগুণের সমান, 2 আর 6 যোগ করলে কত 8, 4কে 2 দিয়ে গুণ করলে কত 8। তাহলে দেখেন দুই প্রান্তের দুইটার যোগফল, দুই প্রান্তের দুইটার যোগফল মাঝখানেরটার 2 গুণের সমান, মাঝখানেরটার কত 2 গুণের সমান। স্যার এই জিনিসটা বুঝতে পারছেন নাকি বলেন সবাই, এটা কি বুঝতে পারছেন স্যার, এই লাইনটা পর্যন্ত বুঝতে পারছেন সমান্তর সিরিজের এই ক্যালকুলেশনটা সহগের, সবাই বুঝছেন স্যার, আমাকে একটু বলেন সবাই বুঝছেন কিনা। এগুলো আবার 2 4 6 লিখে দিয়ে না আবার পরীক্ষার হলে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য সমান্তর সিরিজ 6 + 2/2 সমান 4, এই ফর্মুলাটা কেন ইউজ করি নাই, এটা ইউজ কেন করতে পারবেন না, করতে পারবেন। দেখেন আমি যেটা বলতেছি, দেখেন প্রথম পদ, অথবা খেয়াল করেন প্রথম পদ যেটা আছে, দেখেন প্রথম পদ যেটা ধরেন a প্লাস বি প্লাস কত সি, বা আমি 2 4 6 দিয়ে বোঝাই, এটা সব থেকে ইজি হবে আপনাদের জন্য। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা কি তৃতীয় পদ। ঠিক আছে স্যার, তাহলে এখন তাহলে খেয়াল করেন স্যার যেটা বলতেছি, এটা হচ্ছে যে কি শর্তমতের প্রথম লাইনটা আমি বলতেছি, সবাই একটু দেখেন 2 4 6 প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে প্রথম কে এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 এর সহগ কে এটা, তাহলে প্রথম হচ্ছে কি এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, দ্বিতীয় হচ্ছে কি এক্স টু দি পাওয়ার আর, তৃতীয় হচ্ছে কত এক্স টু দি পাওয়ার আর প্লাস 1, তাহলে ওর সহগ কত স্যার এনসি আর মাইনাস 1, ওর সহগ কত এনসি আর, ওর সহগ কত এনসি আর প্লাস কত 1। এই তিনটা সমান্তর সিরিজ আছে, এই তিনটা কি সমান্তর সিরিজে আছে। তাহলে সমান্তর সিরিজে থাকলে কি হবে, এটা বিয়োগ এটা সমান কত হবে, এটা বিয়োগ এটা, তার মানে কি এটা বিয়োগ এটা সমান কত, এটা বিয়োগ এটা না। দেখেন 4 - 2 সমান 6 - 4, তার মানে এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। তো দেখেন এটা মাইনাস এটা করছে কিনা দেখেন, এই যে সেকেন্ড পদ বিয়োগ প্রথম পদ, দেখেন সেকেন্ড পদ বিয়োগ প্রথম পদ সমান থার্ড পদ বিয়োগ সেকেন্ড পদ, তাহলে সেকেন্ড পদ বিয়োগ প্রথম পদ সমান থার্ড পদ বিয়োগ কত সেকেন্ড পদ। এখন বুঝছেন, অথবা আমরা কি বলতে পারি যে দুই প্রান্তের দুইটার যোগফল মাঝখানেরটার কি 2 গুণের সমান, তার মানে দুই প্রান্তের দুইটার যোগফল মাঝখানেরটার কি 2 গুণের সমান, দুই প্রান্তের দুইটার যোগফল মাঝখানেরটার 2 গুণের সমান। এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা বলেন স্যার সবাই। স্যার তাহলে কি ডিরেক্ট থার্ড লাইনটা, হ্যাঁ থার্ড লাইনটা লিখেও করা যাবে। ঠিক আছে স্যার, অসীম সাহা যিনি বলছেন থার্ড লাইনটা লিখেও আমরা কি করতে পারবো। ঠিক আছে স্যার,
তাহলে এখন বলেন বুঝছেন কিনা স্যার, যারা প্রথমে বুঝেন নাই ওরা বলেন এখন এটা দেখে বুঝছেন কিনা বলেন স্যার, এটা দেখে কি বোঝা গেছে স্যার? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের মেইন ক্যালকুলেশনটা শুরু হবে স্যার। এখন আমাদের মেইন ক্যালকুলেশনটা শুরু হবে স্যার। সবাই একটু ক্যালকুলেশনটা একটু শুরু করেন তাহলে। NCR+1, NCR-1, NCR এগুলো সূত্র বসাতে হবে। এরপর আমাদের কি ক্যালকুলেশন করে এই রাশিটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে স্যার, ক্যালকুলেশন করে অর্থাৎ এটা সূত্র বসাতে হবে, এটা সূত্র বসাতে হবে, এটা সূত্র বসাতে হবে, তারপর ফ্যাক্টোরিয়ালকে ভেঙে ফেলতে হবে, বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়াল করতে হবে। ঠিক আছে স্যার, এই কাজগুলো করে আমাদের কি এটা প্রমাণ করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। ঠিক আছে স্যার, তাহলে এখন আপনাদের আমি একটা কাজ দেব, সেটা হচ্ছে যে কি এতটুকু পর্যন্ত তো আমি বুঝাই দিলাম। এরপর আপনারা ক্যালকুলেশন করে এই রাশিটা প্রমাণ করবেন স্যার। সবাই বলেন ট্রাই করতে পারবেন কিনা বলেন স্যার, সবাই আমাকে বলেন যে ট্রাই করতে পারবেন কিনা। এখান থেকে আমরা ফ্যাক্টোরিয়ালের সূত্র, NCR এর সূত্র ভেঙে এই রাশিটা প্রমাণ করব স্যার। স্যার সবাই কি বলেন আমাকে ট্রাই করতে পারবেন কিনা বলেন। সবাই আমাকে বলেন, সবাই আমাকে বলেন, সবাই ট্রাই করতে পারবেন, সবাই চেষ্টা করতে পারবেন। যদি না মিলে তাহলে তো আমি আছি, পরে দেখাই দেবো, সমস্যা নাই। ওকে, ভেরি গুড, অনেকে বলছে স্যার পারবো। ঠিক আছে স্যার, ওকে, তাহলে নিজেরা একবার ট্রাই করবেন, না পারলে সমস্যা নাই স্যার, আমাকে বলবেন, আমি দরকার হলে গ্রুপে বলে দেবো। আর না হলে মিলে গেলে তো হলো, আর না হলে আমি করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, এই লাইনটা পর্যন্ত আমি করে দিলাম, এরপর ক্যালকুলেশনটা। ওকে স্যার, তাহলে এখন ফ্যাক্টোরিয়াল ভাঙবেন, কমন নেবেন, যাই পারেন করে এটা প্রমাণ করতে হবে, মনে রাখবেন। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। এতটুকু পর্যন্ত যাওয়ার পর আমরা এর পরের অঙ্কটা একটু দেখি স্যার। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন। হ্যাঁ অবশ্যই সাকিব, ট্রাই করলে তো অবশ্যই পারবেন, আমি ট্রাই করার জন্যই বলছি। তাহলে এরপর আমরা এর পরবর্তী অঙ্কটা একটু খেয়াল করি স্যার। আচ্ছা, এরপর যেটা বলতো এনটাকে যদি আমরা, ওরা বলছে কি এনটাকে স্বাভাবিক সংখ্যার অধীনে ধরতে, এবং এবং মেইন কথা হচ্ছে কি 1 প্লাস কত x⁴ n এর বিস্তৃতিতে, n এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42 হলে, 1:7:42 হলে কি বলছে, 1:7:42 হলে n এর মান এবং পদগুলো, n এর মান এবং পদগুলো নির্ণয় করো। তাহলে আমি একটু এক্সটেন্ড করে দিলাম, ওরা প্রশ্নে n এর মান নির্ণয় করো পর্যন্ত দিয়েছে, আমি এরপরে কি বললাম স্যার, যে পদগুলো নির্ণয় করো এটা বললাম। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তিনটি ক্রমিক পদ, তিনটি ক্রমিক পদ। ঠিক আছে স্যার, মনে করি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে ক্রমিক পদ তিনটি যথাক্রমে r+1, r+2 এবং r+3 তম পদ, r+1, r+2 এবং কত r+কত 3 তম পদ। তাহলে এখন সুতরাং r+1 তম পদ সমান NCR x⁴ কত r। ঠিক আছে স্যার, r+2 বা r+1 +1 তম পদ সমান NCR+1 x⁴ r+1 এবং r+3 বা r+2 +1 তম পদ সমান NCR+2 x⁴ r+2। তাহলে এখন প্রশ্ন মতে ওরা কি বললো স্যার, তিনটি ক্রমিক পদের কি সহগের অনুপাত, তিনটি ক্রমিক পদের কি বললো স্যার, সহগের অনুপাত। তাহলে সহগের অনুপাত, তাহলে
এনসিআর 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 প্লাস 1 এনসিআর প্লাস 2 সমান 1:7:42 1:7 কত 42। আচ্ছা এখন আমাদের কি বলছে স্যার এন এর মান এবং পদগুলো নির্ণয় করো। তো পদগুলো এন এর মান তো বের করব, পদগুলো হচ্ছে কত আর প্লাস 1 আর প্লাস 2 আর হচ্ছে কত আর প্লাস 3। তাহলে এখন আমরা যদি প্রথম দুইটা অনুপাত নিই এনসিআর ইজ টু কত এনসিআর প্লাস 1 সমান কত 1:7। তাহলে এনসিআর ডিভাইডেড বাই এনসিআর প্লাস 1 সমান 1 বাই কত 7। তাহলে এখন আমরা যদি ব্যস্তকরণ করে ফেলি এনসিআর প্লাস 1 ডিভাইডেড বাই এনসি কত আর সমান হচ্ছে কত 7। তো আমরা ওই সূত্রটা ইউজ করি স্যার একটু সবাই। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আমরা যদি সূত্রটা ইউজ করি সবাই একটু দেখেন, আমরা যদি ওই সূত্রটা ইউজ করি এনসিআর ডিভাইডেড বাই এনসিআর মাইনাস 1 সমান এন মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই কত আর, অর্থাৎ পরের পদ ভাগ আগের পদ। তাহলে দেখেন আর প্লাস 1 এর আগের পদ হচ্ছে কত আর। তাহলে আমরা সূত্রটা এখান থেকে কত পাচ্ছি স্যার, এখান থেকে কত পাবো, তাহলে বা এন মাইনাস এই যে এন মাইনাস কত এই যে এন মাইনাস আর প্লাস 1 না, তাহলে এই যে আর এখানেও আর এখানেও আর, তাহলে এখানে কত আর প্লাস 1 এখানে কত আর প্লাস 1, তাহলে এন মাইনাস আর প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই কত আর প্লাস 1 সমান হচ্ছে কত 7। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখানে একটু লিখে দেবো আমরা, এই সাইড নোটটা লিখে দেবো, এই সাইড নোটটা লিখে দেবো, যেহেতু এনসিআর বাই এনসিআর মাইনাস 1 সমান এটা। তাহলে এখন এখান থেকে কত পাচ্ছি এন মাইনাস কত আর মাইনাস 1, এই মাইনাস 1 প্লাস 1 চলে যাবে এদিকে কত 7 আর প্লাস কত 7। তার মানে হচ্ছে যে এন মাইনাস আর মাইনাস 7 আর, তার মানে মাইনাস 8 আর মাইনাস 7 সমান কত 0, সমান কত 0। ঠিক আছে স্যার। তাহলে এখন নির্ঝর বলছেন এই ম্যাথটা এখনো মনে আছে স্যার, 10-এ করাইছিল, হ্যাঁ এটা আমি 10-এ করাইছিলাম হয়তো। ঠিক আছে, এসএসসি এর ম্যাথ এইচএসসিতে করাচ্ছেন নট ফেয়ার সাকিব, সমস্যা নাই, আমরা এইচএসসি এর কনসেপ্ট দিয়ে করতেছি, এসএসসিতে তো এগুলো ডিটেলস ক্যালকুলেশন করছি, এখানে দরকার নাই। আচ্ছা এখন আমরা কি এখানে একটা ইকুয়েশন পাইছি কি প্রথম আর দ্বিতীয় অনুপাত দিয়ে, এরপর আসেন দ্বিতীয় আর তৃতীয় অনুপাত দিয়ে যদি আমরা করি, দ্বিতীয় আর তৃতীয় অনুপাত দিয়ে যদি করি স্যার তাহলে কি দাঁড়াচ্ছে, দ্বিতীয় আর তৃতীয় অনুপাত দিয়ে যদি করি স্যার তাহলে হচ্ছে যে কত আবার দ্বিতীয় আর তৃতীয় অনুপাত কত স্যার এনসি কত আর প্লাস 1 ইজ টু এনসি আর প্লাস কত 2, তাহলে এটা সমান কত 7 ইজ টু কত 42। তার মানে হচ্ছে এনসি আর প্লাস 1 এনসি আর প্লাস 2 7 বাই কত 42। তো 7 বাই 42 মানে কত 1 বাই কত 6, 1 বাই কত 6। তাহলে এখন যদি আমরা কি আমরা যদি ব্যস্তকরণ করে ফেলি তাহলে হচ্ছে কত 6। ঠিক আছে স্যার। তাহলে এতটুকু পর্যন্ত আসার পর তাহলে এরপর কত পাচ্ছি এই যে আর প্লাস 2 আর প্লাস 1, তাহলে এন মাইনাস আর প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 2 সমান কত 6। তার মানে এন মাইনাস আর মাইনাস 2 প্লাস 1 তার মানে হচ্ছে কত মাইনাস 1, 6 আর প্লাস কত 12। তাহলে এটা থেকে কত পাবো এন মাইনাস কত 7 আর মাইনাস কত 13 সমান 0। তাহলে এখানে কত 1 আর 2, তাহলে এখন কি করবেন স্যার দেখেন এখানে 2 থেকে 1 বিয়োগ করে দেন, 2 থেকে 1 বিয়োগ করে দেন, তাহলে আর এর ভ্যালু পেয়ে যাবেন। 2 থেকে কি 1 বিয়োগ করে দেন, 2 থেকে 1 বিয়োগ করে দেন, তাহলে আপনারা আর এর ভ্যালু পেয়ে যাবেন। আর আর এর ভ্যালুটা নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেন এন এর মান পেয়ে যাবেন। আর এর ভ্যালু নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেন কার মান পাবেন স্যার এন এর মান পেয়ে যাবেন। ঠিক আছে স্যার। তাহলে এন এর মান পেলে স্যার আর এর মানও পাইছেন এন এর মান পাইছেন, তো এন এর মান তো পেয়ে গেছেন, আর এর মান যদি পান পদ 3টা পেয়ে যাবেন আর প্লাস 1 আর প্লাস 2 আর প্লাস 3। অভিবোস বলছেন স্যার আর এর মান 6, আচ্ছা আর এর মান যদি 6 আসে তাহলে পদগুলো কত 7, 8, 9তম পদ। ঠিক আছে স্যার। আর এন এর মানটা যেটা আসে ওটা হচ্ছে যে কি এখান আর এর মান যেটা পাবেন যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেন এন এর মান পেয়ে যাবেন। ঠিক আছে স্যার। তাহলে এই অঙ্কটা বোঝা গেছে স্যার। তাহলে এই অঙ্কটা বোঝা গেছে স্যার।
আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, আমরা আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই করব। নেক্সট ক্লাসে আশা করি এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে বলা চলে। নেক্সট ক্লাসে শেষ না হলেও একদম শেষের কাছাকাছি চলে আসবে, ঠিক আছে স্যার। এর পরবর্তীতে আমরা দ্বিপদী সেকেন্ড চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টারে যাব গিয়ে। তো সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই এটা শেষ করবেন অঙ্কটা, ঠিক আছে স্যার। তাহলে এন এর মান বলছে 55 বলছেন, আচ্ছা এন এর মান 55 বলছেন, আর এর মান 6 বলছেন, তাহলে হচ্ছে যে কি গেল, ওকে তাহলে ডান বলছেন, ঠিক আছে স্যার। তাহলে আজকের ক্লাস হচ্ছে যে কি আমরা এতটুকু পর্যন্ত রাখছি, আর এর পরবর্তীতে হচ্ছে যে নেক্সট ক্লাসে আশা করছি, পরশুর ক্লাসে আশা করছি কি শেষের দিকে চলে যাব আমরা এই অধ্যায়ের। তো পরশু ক্লাস নেওয়ার পরে আশা করছি আপনাদের আমি বন্ধের ডিক্লারেশনটা দিয়ে দেবো পরশু দিনেই। তো এরপর হচ্ছে যে আর বন্ধের ঈদের পরে কখন খুলবে সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে। আজকের এইচডাব্লিউ সহায়ক আজকে কোনো এইচডাব্লিউ দেওয়া হচ্ছে না, আমি একেবারে পরশু দিনই বলবো এটা, ঠিক আছে। তো এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলছি সেটা হচ্ছে যে কি স্যার, নেক্সট ক্লাস করার পরে নেক্সট ক্লাসে আমি আপনাদের বন্ধের ব্যাপারটা বলবো গ্রুপে, আর ছুটির মানে বন্ধের পরে কখন থেকে ক্লাস শুরু হবে, কয় তারিখ থেকে শুরু হবে ক্লাস, সেটাও আমি গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে স্যার। সবাই একটু গ্রুপে খেয়াল রাখবেন নোটিফিকেশানে, তো পোস্টগুলো একটু দেখবেন, আর আমি নেক্সট ক্লাসে বলবো কি করতে হবে সেটা, ঠিক আছে স্যার। তো সবাই ভালো থাকবেন, আর আজকের দিনে যে অঙ্কগুলো করিয়েছি এই অঙ্কগুলো পুরো একটু নোট করে ফেলবেন, ঠিক আছে। আর যে অঙ্কটা আমি করতে বললাম এর আগের অঙ্কটা, ওইটা একটু শেষ করবেন সবাই, ঠিক আছে স্যার। সবাই ভালো থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।